হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা লেসন 13 নাম্বার দেখব এবং পরে যে লেসন 14 নাম্বার লেসন একদম লাস্ট লেসন আছে এখানে আমরা এক্সপোর্টিং দেখব। আবার এখন এই লেসনে আমরা হচ্ছে কীভাবে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হয় এবং এখানে কীভাবে অ্যানিমেশন দিতে হয় সেটুকু জানবো। তো আমরা হচ্ছে জাস্ট টেমপ্লেট ইউজ করব এবং আমরা তো আগের স্লাইডে আগের লেসনে দেখছিলাম যে কীভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি, রিলস ভিডিও তৈরি করতে পারি। এখানে দেখবো আমরা কীভাবে একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারি। তো এখানে দেখেন অলরেডি প্রি টেমপ্লেট দেওয়াই আছে, অনেকগুলো দেওয়া আছে। তো আপনার আমি জানি যে আমার ভিউয়ার সাধারণত স্টুডেন্টসই হয়ে থাকে। তো ধরেন যে ক্লাসরুম বা ম্যাথ প্রেজেন্টেশন, ধরেন ম্যাথ প্রেজেন্টেশন দিলেন বা সায়েন্স কোনো প্রেজেন্টেশন দিলেন। তো এই ধরনের প্রেজেন্টেশন অলরেডি কিছু ডিফাইন করাই আছে, কিছু বানানোই আছে, তো ওইগুলো ইউজ করতে পারেন। তো এই জায়গায় দেখেন এটা যেমন ফ্রি একটা রিসোর্স আছে, তো আপনি চাইলে এই রিসোর্সটা ইউজ করতে পারেন, এই প্রেজেন্টেশন স্লাইড। তো দেখেন যে এখানে অনেকগুলা স্লাইড আছে, লাইক 10টার মতন স্লাইড আছে। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও আমার একটা ভিডিওস আছে যেটা হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড রিলেটেড, যেটা কীভাবে অটোমেটিক্যালি প্রেজেন্টেশন স্লাইড বানানো যায় গামা এআই দিয়ে। আশা করি আপনারা জানেন, কোড উইথ প্রীতম যদি যান। তো বেশি দিন হয়নি এই ভিডিওটা তৈরি করছি, লাইক এদিকেই আছে। ভিডিওটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমি হচ্ছে কীভাবে মাত্র 10 মিনিটের মাথায় হ্যালো কীভাবে গুড। পুরো একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে ফেলতে পারবেন তো সেটা আপনারা হচ্ছে চাইলে আমি এরকম অ্যাড দেখাইছিলাম করে তারপর গামা এআই ইউজ করে। আপনারা চাইলে কি ওকে, করতে পারেন আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এইগুলা হচ্ছে অনেক হ্যান্ডি একটা টুলস এবং এগুলা খুব ইজিলি তৈরি করতে পারবেন গামা এআই ইউজ করে, এবং তারপরে এইখানে ইম্পোর্ট করে, অর্থাৎ ক্যানভাতে ইম্পোর্ট করে প্রেজেন্টেশন স্লাইড তারপর নিজের মতো করে এডিট করতে পারবেন। তো আমি এখন হচ্ছে জাস্ট একটা ছোটোখাটো জিনিস দেখাবো, যেমন হচ্ছে আমি চাই এখানে অ্যানিমেশন তৈরি করতে। তো আমি অ্যানিমেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাই এখানে টাইপরাইটার আসুক। তারপরে এখানে একটা অ্যানিমেশন, এখানে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, এই জায়গাটা ট্রানজিশনও দিতে পারেন। লাইক আমি যদি এখানে দিই অ্যাড ট্রানজিশন আসে, অ্যাড ট্রানজিশনে দিলাম। তো অ্যাড ট্রানজিশন দেওয়ার পর এখানে দেখেন কালার হুইপ আছে, সার্কেল হুইপ আছে, চপ আছে, ডিজলভ আছে, স্লাইড আছে, কালার হুইপ আছে। তো আমি চাই এই ম্যাজিক অ্যান্ড মুভ দিতে। ওকে, ম্যাজিক অ্যান্ড মুভটা আমার ভালো লাগছে। তারপর আমি এখানে আসবো, এখানে আসার পর আমি এখন অ্যানিমেট করব এই লেখাগুলো, লাইক এটা বাউন্স দিই। ওকে, তো এখন হচ্ছে আমরা একটু দেখি এই স্লাইডটা পুরোপুরি কীভাবে প্রেজেন্ট করে। লাইক আমি এখন প্রেজেন্ট ফুল স্ক্রিনে দিব। তো দেখেন অটোমেটিক্যালিভাবে প্রেজেন্টিং হইতেছে, আমাদের অ্যানিমেশনগুলো কাজ করতেছে ঠিকঠাক, এবং হচ্ছে আমি দিব দেখেন একদম পারফেক্টলি, মানে প্রেজেন্টেশনটা অ্যানিমেট করতেছে। তো এইভাবে করে আপনারা প্রেজেন্টেশন স্লাইডে অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারেন। তারপরে এছাড়াও আরও অনেক ধরনের আপনারা অ্যানিমেশন পাবেন, তারপরে ইফেক্টস পাবেন, সেগুলো আপনারা নিজেরা অ্যাড করে দেখবেন যে কি কি হয়। তারপর এখানে আপনারা চাইলে যে অ্যানিমেশনের ইন্টেন্সিটি কমাতে পারেন, বাট এগুলো প্রো ফিচার্স, এটাই সমস্যা। বাট এগুলা হচ্ছে যদি আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করতে যান, অবশ্যই এটা ভালো, কিন্তু ওইখানে গিয়ে আপনার একটু এক্সট্রা হ্যাসেল পোহাইতে হবে, যেটা হচ্ছে এখানে আপনার করার কোনো প্রয়োজন পড়তেছে না, এখানে অটোমেটিক্যালি সব কিছুই দেওয়া আছে। তো আই গেস বুঝতে পারছেন যে কীভাবে আপনারা প্রেজেন্টেশন স্লাইড বানাতে পারবেন এবং কীভাবে ইজিলি বানানো যায়, এবং এটা নিয়ে আমি আলাদা ডেডিকেটেড ভিডিওই বানাইছি, এর জন্য আমি এখানে আর বেশি কথা বললাম না। এবং এখানে এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারেন, এবং এই যে এইগুলা কীভাবে অ্যানিমেট করতে পারেন সেটা করতে, মানে সেটা আমি দেখাই দিলাম। কিন্তু একটা জিনিস সবসময়, একটা জিনিস মাথায় রাখবেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা। আপনি এখানে যদি কষ্ট করে অ্যানিমেশন বানান, তারপরে ট্রানজিশনগুলো অ্যাড করেন, এটা তারপর যদি এক্সপোর্ট দেন হিসেবে, প্রেজেন্টেশন স্লাইড হিসেবে, এই জায়গায় দেখেন পিপিটিএক্স আছে, স্লাইড হিসেবে যদি এক্সপোর্ট দেন, তাহলে কিন্তু তারপরে যখন আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে এটা খুলবেন, তখন দেখবেন যে এখানে কোনো রকম অ্যানিমেশনই কাজ করতেছে না। ইভেনচুয়ালি আপনারা যে এখানে যে দিলেন, ট্রানজিশন দিলেন, ওইটাও কাজ করতেছে না। এটা একটু মাথায় রাখবেন। তো এই জিনিসটা অনেকে আমি দেখছিলাম যে যখন কোর্স করতে আমাদের যখন প্রেজেন্টেশন দিতে হয়েছিল, তখন যারা এইরকম স্লাইড বানিয়ে আসে, মোস্ট অফ দ্য কেসেস এই ভুলটা করছে, যার কারণে তাদের অ্যানিমেশনটা চলে নাই, তারা প্যানিক করতে পারে। তো আমি এই জন্য আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। তো আজকের লেসন এই পর্যন্তই। তারপরে আমাদের কালকের, মানে পরের যে লেসনটা আছে, লেসন 14, ওটাই আমাদের লাস্ট লেসন। ওটা করলে আমাদের পুরো ক্যানভা কোর্স শেষ। তো থ্যাংক ইউ গাইস আমার সাথে থাকার জন্য, এবং আপনাদের যদি মনে হয় যে এটা আপনাদের জন্য হেল্প করছে অনেকটা, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং একটা লাইক দিন, এবং হচ্ছে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করেন যে এই রিলেটেড ভিডিওসগুলো পাওয়ার জন্য।